হয়েছে। আছে হুন্ডি গেও পড়ে আছে মঞ্চ আই কি করছে কারবার গায়ে হাত সব হয়ে আছে তুলে এসো তোমাদের তোমার ফোন নাম্বারটা প্রথমে ছিল আমি রেখেছিলাম বসে বলো আমরা ভিডিও বলছি নিয়ে যাও मेगा फाइनल मैच भारत जोड़ो कप 2025 भारत जोड़ो कप 2025 आयोजने ह्यूमन আয়োজনে আমি আর हेल्थ फाउंडेशन ও চালু করে দিয়েছে সরি সরি টুর্নামেন্টের শেষ পর্যায়ের খেলা শুরু হবে অর্থাৎ মেগা ফাইনাল ম্যাচ মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল শুরু হবে। মারাইতে মাছ ভালো হবে মারাইতে খালি মারাবে কাজ মারানো এইখানে একবার কোন মারাই থাকবে এইদিকে ক্যামেরা वाला और गाड़ी हम 5 लोग हैं ना ओटा ये जाने रे भाई भाभी जरा हाथ में रेडी है ओए 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 मदर की बॉडी দিয়ে হাত পাঠাই নাকি এই রাজু ভাই হয় ওটা এতটি হয় একটা বল পাঠানোর ব্যবস্থা করো রাজু ভাই একটা বল পাঠানোর ব্যবস্থা করো ও রাজু ভাই বাইসম্যানকে বলবো জাতীয় ন্যাশনাল অ্যান্থেমটি ঠিক করবেন ন্যাশনাল বলে ঠিক করে ফাইনাল খেলার উদ্বোধন করছেন আমাদের সংস্থার কর্ণধার তথা আজকের এই ভারত জোড়ো কাপের প্রধান উদ্যোক্তা সম্মানীয় আব্দুল বাসিম সাহেব, যিনার অক্লান্ত পরিশ্রমের ফল এই ভারত জোড়ো কাপ। আমি দর্শকদের কাছে অনুরোধ করবো বাসিম সাহেবের জন্য একটু জোর করে হাতের তালি। এখনই আমরা রেফারিদের অনুরোধ করবো আপনারা খেলাটি শুরু করুন, কন্টিনিউ করুন। আমরা বাকি সবাই মাঠ থেকে বেরিয়ে যাই আমাদের রেফারিরা এখানে খেলাটি শুরু করবে। শুরু হচ্ছে ভারত জোড়ো কাপের ফাইনাল খেলা। আউটপুট বন্ধ করে দেবে, পাইপম্যান আউটপুট বন্ধ করে দেবে।
পরীক্ষার অবসান ঘটতে চলেছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই শুরু হবে চূড়ান্ত পর্বের খেলা। ও বাবা রে, সব মুখে ফেলছে মনে হয় আওয়াজ। মাঠের মধ্যে চলছে সেই ঐতিহাসিক টুর্নামেন্ট ভারত জোড়ো কাপের ফাইনাল খেলা। আয়োজনে হিউম্যান হেলথ ফাউন্ডেশন। আমরা আগত সমস্ত সুধী দর্শকদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সেই প্রথম থেকেই যেভাবে আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা হিউম্যান হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। শুরু হচ্ছেন চূড়ান্ত পর্বের খেলা। যে দুটি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে, আরিয়ান এন্টারপ্রাইজ রাধামণি, তারা আর আকাশী কালারের জার্সি পরে খেলছেন, অপরদিকে হলুদ রঙের জার্সি পরে খেলছেন, এবং অপরদিকে হাওড়া বন্ধু মিলন সংঘ, তারা সাদা আকাশী কালারের জার্সি পরে শুরু হয়ে গেল খেলা। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করার খেলা। গোলরক্ষককে কিন্তু ওখানে ধাক্কা দেওয়া হয়েছে, অর্থাৎ সে কারণে গভর্নর নির্দেশ খেলা শুরু। আক্রমণে যাওয়ার চেষ্টা, দূর থেকে শট করার চেষ্টা করেছিল। চ্যাম্পিয়নের শিরোপা অর্থাৎ চ্যাম্পিয়নের ট্রফিটি কিন্তু হাতে তোলার জন্য দুটি দলই দারুণ শট ছিল কিপার। ভারত জোড়ো কাপ 2025 আয়োজনে হিউম্যান হেলথ ফাউন্ডেশন তাদের ব্যবস্থাপনায় খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। তার চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আপাতত। ভারত জোড়ো কাপ 2025 প্রথম বর্ষের খেলা আপাতত মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একদিকে দেবরাজ বাহিনী ভার্সেস দেবরাজ বাহিনী প্লাস লালটু ব্রিগেড, অপরদিকে বিজাপুর ব্রিগেড, হাওড়া বন্ধু মিলন সংঘের রিচিপুর ব্রিগেড। হাজুদ্দিন চেষ্টা করেছিল কিন্তু বল চলে গেল উঠিয়ে মাঠের বাইরে। ডান দিক থেকে আক্রমণ, দারুণ শট ছিল, নিশানা ঠিক ছিল না, বল চলে গেল মাঠের বাইরে। খেলা সবে মাত্র শুরু হয়েছে, প্রথম অর্ধের খেলা চলছে। চেষ্টা করছে কিপার সাজুদ্দিন নাড়ু, সুন্দর জায়গায় শট জায়গায় বলটা রাখা উচিত ছিল অবশ্যই কিংকাটির মধ্যে।
খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল, কারণে তিনি বেরিয়ে গেলেন মাঠ থেকে। গোলকিক হরবন্ধু মিলন সঙ্গের অনুকূল হারিয়া জামি ঘন্টে আবার জানি আক্রমণে টানা বাঁধানোর চেষ্টা করছে মানাড়ু থেকে। আর সুন্দর জায়গা ডান দিক থেকে গোলের শট করবেন, শট করেছিলেন কিন্তু নিশানা ক্ষেত্রে বল চলে গেল পার করতে অনেকটা উঁচু দিয়ে মাঠের বাইরে। গোলকিক প্রথম অর্ধের খেলা চলছে, সবে কিছুটা সময় হলো মাত্র শুরু হয়েছে। হিরু আরিয়া আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, আক্রমণে আরিয়া বল আক্রমণে আসার চেষ্টা করছে, মাঝখান থেকে শট করবেন হয়তো, ভাই সুন্দর ফাঁকা জায়গায় বল দিয়েছেন ডান প্রান্তে গোল 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 এবং গোল। সঙ্গে সঙ্গে এই খেলার শুরুর সাথে সাথে মুসি গোল করে এগিয়ে মুসির গেছে। অ্যাসিস্টে গোল এই করলো মুহূর্তে ঘন্টে ওরা বন্ধু মুসির মিলন সম্পদ অ্যাসিস্টে তারা গোল কিন্তু করলো ঘন্টে চূড়ান্ত কোনো গোলে পর্যায়ে মেগা খেলা ফাইনালে চলছে, চলে গেল। তারপরে টিম প্রথম রিজিবুল মাঠেই ব্রিগেড কিন্তু এক গোলে এগিয়ে গেছে। হাওড়া বন্ধু মিলন সংঘ এই টিম রিজিবুল পিছিয়ে ব্রিগেড পড়েছে তারা এগিয়ে গেছে। আরিয়া। রাগামণি। বন্ধ করুন। বন্ধ, বন্ধ। হ্যালো হ্যালো এক গোলে এগিয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে হাওড়া বন্ধু মিলন সংঘ হাওড়া। আক্রমণে যাওয়ার চেষ্টা করছে হারিয়া রাইট। বল চলে গেল মাঠের বাইরে। প্রথম অর্ধেই এক গোলে কিন্তু এগিয়ে রয়েছে, তারা কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় পৌঁছে গেছে চ্যাম্পিয়নের শিরোপাটা অর্জন করার লক্ষ্যে। সকাল হয়ে গেছে। করেছেন আরো আক্রমণে মুসি ইনসাইডে করার চেষ্টা করেছিল কিন্তু পায়ে বলে সংযোগ। জামি কিপা দেখতে বলে আক্রমণ শুভ। হারিয়ানে কিপা প্রান্ত থেকে আক্রমণ বল high, huge and handsome. Absolutely 1+ performance. Detraj bhai. গোল করে দিল মুহূর্তেই কিন্তু গোলটি পরিশোধ দিয়েছেন, অর্থাৎ খেলা সমতা ফিরিয়ে এনেছেন। আবার আরিয়ান এন্টারপ্রাইজ এক এই মুহূর্তে খেলা ফলাফল দুটি দলই কিন্তু এক একটি করে গোল করেছেন। বল চলে গেল মাঠের বাইরে, কর্নার না গোল করতে সম্ভব। হ্যাঁ ঠিক। লাদেন আবারও বামপন্থী থেকে আক্রমণ করার চেষ্টা করছেন। দারুণ কাটিয়েছে ঘন্টে, দারুণ শট ছিল আবারও ঘন্টে, পোস্টে লেগে পড়তে হতো। সাইড দিয়ে আঘাত করেছে। প্রথম অর্ধের খেলা চলছে, খেলার ফলাফল 1-1। দুটি দলই গুড একটি মর্নিং করে গোল সবাইকে, করেছে। শুভ সকাল, গুড মর্নিং, শুভ সকাল সবাই। মেগা ফাইনাল ম্যাচ টিম রেজিবুল ব্রিগেড ভার্সেস দেবরাজ বাহিনী। গোল এলো 3টা আরো 6 সবাই ছিল
কাল হয়ে ফর্সা হয়ে আছে। দেখি সেখান থেকে আক্রমণ আসার চেষ্টা করছে নারুদা দূরপাল্লার আসবে, বাম্পার শট, কিন্তু বিরু সেভ করল। ডিফ্লেক্টেড গোলরক্ষক, সেখান থেকে কোনো রকম ভাবে কিছু গোলরক্ষক বলটা ছুড়ে দিয়েছিলেন, সেই বল নিয়ে আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, বারবার কিন্তু আক্রমণ ওখানে প্রতিহত হয়ে যাচ্ছে, মানে ওই হরা বিনোদ সঙ্গে খেলোয়াড়দের। কিপা ডিফাইন শট, দারুণ জায়গায় কিন্তু বল দ্বিতীয় কাছে বলটি চলে গেল গোলটি। এই মুহূর্তে খেলার ফলাফল 1-1 অবস্থা। এবার বাম দিক প্রান্ত থেকে আক্রমণ করা ঘন্টে নারুদা, কিপা জামির, রাখতে পারেনি তার সঠিক খেলোয়াড় জামির লম্বা শট কোথায় বাড়ালো, সরাসরি গোল রক্ষকের বিশ্বস্ত হাতে পারে তালুবন্দী করে আলাম তালবন্দি হলো, সেখান থেকে ড্যানি সমর্থিত খেলোয়াড়ের উদ্দেশ্যে পেছন থেকে বাধাতে দিয়েছেন, বাধা কিন্তু বিধিসম্মত হয়নি। একটা ফ্রি কিক হাওড়া বন্ধু মিলন সঙ্গে অনুকূলে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আপাতত মেগা ফাইনাল। আবারও আক্রমণে রাজা দূরপাল্লার আসবে, ও দারুণ শট ছিল। ছিল না। প্রথম অর্ধের খেলা চলছে, ফাইনাল খেলা, সারাদিনের প্রতীক্ষা, সেই শিরোপা অর্জনের খেলা চলছে এই মুহূর্তে। আর সুন্দর ঢোকার চেষ্টা করেছিলেন, ও দারুণ শট ছিল সাহাজুদ্দিন, মাঠের বাইরে অল্পের জন্য লক্ষ্যবস্তু হলো সাহাজুদ্দিনের শট। বলটা একটু মাঠের মধ্যে, হ্যাঁ, পেছনে বল, পিছনে বল, সামনে বল। আরিয়া আক্রমণ, বাড়ি জায়গায় খেলেও বাচ্চাটা পড়ে গেল। বামপ্রান্ত বরাবর আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আরিয়া এই বামপ্রান্ত থেকেই কিন্তু গোলটি পরিশোধ করেছিলেন। ড্যানি উঁচু করে খেলছে, কিপা ও দারুণ কাটিয়েছে, কিপা আক্রমণ ও দারুণ দারুণ, ও দারুণ সুযোগ, রাজা চমৎকার সুযোগ মিস করলো রাজা। চলছে, ড্যানি আক্রমণে আসছে, সাহাজুদ্দিন ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে হাওড়া বন্ধু মিলন, ও দারুণ শট ছিল আবার, কিন্তু বলটাকে সাহাজুদ্দিন ধারে লক্ষ্যবস্তু রাখতে পারলো হলো। না, বল চলে গেছে মাঠের বাইরে। আবে টনিক খাবি? প্রথম অর্ধের খেলা চলছে, খেলার ফলাফল 1-1 এবং মধ্যন্তরের ম্যাচ অফিসিয়ালে লম্বা হুইসেল ম্যাচের বিরতি। চূড়ান্ত পর্বের খেলা গোল চলছে। লাইন 1-1। চ্যাম্পিয়নের শিরোপা কার হাতে উঠবে সেটাই কিন্তু দেখার জন্য এখনো কিন্তু দর্শকরা, বহু দর্শক কিন্তু এখনো রয়েছে মাঠে এই খেলাটিকে উপভোগ করার জন্য। ভারত জোড়ো কাপ মিনি ফুটবল প্রতিযোগিতা, সেই ভারত জোড়ো কাপের চূড়ান্ত পর্বের খেলা এখন অনুষ্ঠিত হচ্ছে। তার প্রথম পর্বের খেলা শেষ হয়েছে, 1-1 গোলে অমীমাংসিত অবস্থায় এখনো রয়েছে এই খেলাটি। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে, খেলার ফলাফল হাওড়া বন্ধু মিলন সংঘ 1 এবং আরিয়ান ইন্টারপ্রাইজ রাধামণি 1। আরিয়ান এন্টারপ্রাইজ রাধামণি তারা হলুদ জার্সি করে খেলছেন এবং সাদা ও আকাশি কালারের জার্সি করে খেলছেন হাওড়া বন্ধু মিলন সংঘ হাওড়া। তারা প্রত্যেকটি রাউন্ডে তারা কিন্তু খেলাধুলো ফুটবলের উপহার দিয়েছেন। ভালো, শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা।
দুটো দলের কাছে কিন্তু এই মুহূর্তে কোন রকম সুবিধাজনক জায়গায় নেই দুটো দলই, কারণ এই মুহূর্তে অমীমাংসিত অবস্থায় খেলাটি দ্বিতীয়ার্ধে শুরু হচ্ছে। এক এক ফলে গোলের খেলা চলছে, সেখান থেকেই শুরু। হারিয়ান আক্রমণে বাম দিক থেকে আক্রমণ, জামির মিসবাত নাডুদা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে বন্ধু মিলন সংঘ। দূরপাল্লার শট, বল চলে গেল মাঠের বাইরে। ঘন্টের শট সরাসরি মাঠের বাইরে গেল, গোল কর্নার কর্নার কিক আসছে, ছিল, ডিফ্লেকশন হয়েছে। করেছিলেন গোল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল 1-1। চূড়ান্ত পর্বের খেলা চলছে, ভারত জোড়ো কাপের চূড়ান্ত পর্বের খেলা। না সত্যি কথা, এটা কিন্তু প্রশংসার যোগ্য। অবশ্যই এখনো কিন্তু দর্শকরা রয়েছে, প্রচুর দর্শক রয়েছে, বেশ কয়েক হাজার দর্শক কিন্তু এখনো মাঠে খেলা দেখার জন্য বসে রয়েছে। তারা কিন্তু এখনো খেলাটাকে উপভোগ করছেন, কিন্তু এই মিনি ফুটবলের উত্তেজনাকে উপভোগ করার জন্য এখনো রয়েছেন, কিন্তু সারা রাত ধরে তারা কিন্তু অপেক্ষা করেছেন এই খেলার শেষ হওয়া পর্যন্ত। খেলাটা দেখে যাচ্ছে, উপভোগ করছেন তারা। বল চলে গেল মাঠের বাইরে। করে বলি উদ্দেশ্য সতর্ক খেলোয়াড়, বল চলে গেল গোল। বন্ধু মিলন সঙ্গের অনুকূলে হাওড়া নির্দেশ দিয়েছেন হাওড়া বন্ধু মিলন সঙ্গে অনুকূলে। কোন রকম ঝুঁকি নিলেন না, বল চলে গেল মাঠের বাইরে। এখনো পর্যন্ত খেলার ফলাফল যা ছিল প্রথমার্ধে তাই, 1-1 গোলের ব্যবধানেই তারা কিন্তু আমি সেইটা তখন দেয়নি, তারপর যা করে দিছে আর চাই দেয়নি। খেলার ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। হয়নি কেন, এবার হবে আশা করি। দেখো আক্রমণে আসার চেষ্টা করছে আরিয়ান। ফাউল, আরে এখন ঠিক আছে না? আক্রমণে আরিয়ান। আক্রমণ ঘন্টে নাড়ুদা মুসি প্রহ্লাদ, এরম শট প্রহ্লাদ। আবারও হারিয়া শট করবে, কিন্তু দুর্বল, অতি দুর্বল। এই সঙ্গে গোলরক্ষককে পরাস্ত করা সম্ভব নয়, হলো না। আবারও আক্রমণ, দারুণ শট ছিল, হারিয়ানের দারুণ শট ছিল রাজা, কিন্তু বল চলে গেল অনেকটা ভারতের উপর থেকে। গুড বলটা মর্নিং পাঠান, বলটা পাঠান। এভরিওয়ান, দ্বিতীয় শুভ অর্ধে খেলা সকাল চলছে। সবাইকে, শুভ সকাল, শুভ সকাল। 7 নম্বরটাকে হললিস খাবা না ড্যানি আরো বন্ধু মিলন যুবরে খেলেছে, হ্যালো 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 ঘন্টে নাড়ু
মাজুদ্দিন, আর গোলকি আরিয়ানের অনুকূলে আরিয়ান ধীরে ধীরে আক্রমণে আসার চেষ্টা করছে। মাঝমাঠে বল, ডান পা বন্ধ করছেন, সেখান থেকে ঢোকার চেষ্টা করছেন, শট করার জায়গা খোঁজার চেষ্টা করছিলেন, কিন্তু সেই জায়গা পায়নি। ওখানে ফিরতি আক্রমণে পৌঁছে গেছে, কিন্তু ওখানে হাওড়া বন্ধু মিলন সংঘ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলার ফলাফল 1-1। সরাসরি গোলরক্ষকের বিশ্বস্ত হাতে তালুবন্দি করে আবার ছুড়ে দিয়েছেন, কাউন্টার অ্যাটাকের জন্য করেছিলেন। সেখান থেকে কিন্তু আক্রমণ দেওয়ার চেষ্টা করছে হাওড়া প্রহ্লাদ, বন্ধু মিলন সংঘ। প্রহ্লাদ আক্রমণে যাচ্ছে, কিছুটা সময় নিচ্ছেন, বলটাকে হোল্ড করছেন অনেকটা সময় ধরে, ড্যানি, কারণ তিনি মাঝমাঠের থেকে খেলাটাকে ডিস্ট্রিবিউট করছেন, অপারেট করার চেষ্টা করছেন। একদম বক্সের উপরে রাখার চেষ্টা করেছিল। সে বাড়া পায়ে বলই পায়নি। আরিয়া আক্রমণ আবারও, সৌম্যান, কিন্তু বলটা হ্যান্ডবল জামিল, আয়ত্তে রাখতে পারলো না, বল চলে গেল হাতে লেগে সম্ভবত। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল আরিয়ান এন্টারপ্রাইজে। জামিল মাঠের বাইরে, জামিল এদিকে দেখতে পাচ্ছি খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, মাঠে প্রবেশ করলো রুহুল, হাওড়া বন্ধু মিলন সঙ্গে তাদেরও কিন্তু একজন খেলোয়াড় পরিবর্তন হলো। ঘন্টে দূর থেকে শট ছিল, শট ছিল, কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো, গোলকিক। নিশানায় ঠিক ছিল না। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধে অনেকটাই কিন্তু খেলার বয়স গড়িয়েছে। আক্রমণে রিয়াদ রাজে, শুভ, মাফ করবেন, শুভ, বরাবর আক্রমণ করার চেষ্টা করছে। নারুদা, ও দারুণ বল চলে ক্লিয়ার গেল করলো, মাঠের বাইরে। সৌম্যান, প্রহ্লাদ, আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে প্রতিহত হয়েছে। ফিরতি বল, দেখা যাক বলটিকে রাখতে পারেন কিনা। বল চলে গেল মাঠের বাইরে, নিজেদের অর্ধ থেকে আরিয়ানের থ্রো। আরিয়ান কিছুটা সময় নিচ্ছেন, দেওয়া নিয়ম করে খেলার চেষ্টা করছে। কাকে কার উদ্দেশ্যে বল বাড়ালেন বোঝা গেল না। ফিরতি বলে আক্রমণ, চলন্ত বলে শট রাখার চেষ্টা করেছিল, কিন্তু পায়ে বলে সংযোগ ঘটেনি। সেখান থেকে আবারও আরিয়ানের আক্রমণ, সরাসরি গোলরক্ষকের হাতে, উঁচু করে শট এবং বলটা আবারও কর্নার, মানব প্রাচীরে প্রতিহত হয়েছিল। শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হল। দ্বিতীয় পোস্টের গা ঘেঁষে বলটা কিন্তু বেরিয়ে গেছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল বলটা পৌঁছায়, খেলার ফলাফল যা ছিল তাই, অমীমাংসিত অবস্থায় রয়েছে। আক্রমণে আসার চেষ্টা করছে ওখানে আরিয়ান এন্টারপ্রাইজ।
ছেড়ে দিলেন গোলরক্ষক। মাঝে সেখান থেকে হেড হারিয়ানের আক্রমণ, ফিরতি আক্রমণ একদম সুরক্ষিত জায়গায় বল পেয়েছিলেন, কিন্তু সুযোগটাকে কিন্তু সৎ ব্যবহার করতে পারলো না। বল চলে গেল মাঠের বাইরে। আক্রমণ হারিয়ানের, বল চলে গেছে মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের অনেকটাই বয়স, কিন্তু 2 মিনিট অতিরিক্ত সময়। সংযোজন করা হয়েছে 2 মিনিট। এই 2 মিনিটেও কিন্তু খেলা ফলাফলে আমরা আসতে পারি। আক্রমণে আরিয়ান প্রান্ত বরাবর আক্রমণ করার চেষ্টা করেছিল, বল চলে গেছে মাঠের বাইরে, সেখান থেকে গোলকিক কিন্তু মিলন সন্দেহ অনুকূলে উঁচু করে কর্নার আদায় করেছে, কিন্তু এই মুহূর্তে ওই হাওড়া বন্ধু মিলন সংঘ হাওড়া দেখা যাচ্ছে কর্নার থেকে খেলা ফলাফলে পরিবর্তন ঘটাতে পারে কিনা, অর্থাৎ ওই চ্যাম্পিয়নের শিরোপাটা অর্জন করতে পারে কিনা। হেড করেছিলেন কিন্তু মাথায় বলে সঠিক সংযোগ ঘটেনি, সে কারণে বল চলে গেল মাঠের বাইরে। সংযুক্ত সময়ের খেলা চলছে, হেডের টাইমে না যেভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন সেটা কিন্তু বিধিসম্মত হয়নি। একদম মাঠ বরাবর এরকম জায়গা থেকে কিন্তু একটা ফ্রিকিক আদায় করেছে হারিয়ান এন্টারপ্রাইজ। এখনো পর্যন্ত খেলা ফলাফল কিন্তু 1-1। গোলরক্ষক সুন্দর শক্তি রেখেছিলেন, কিন্তু গোলরক্ষক এগিয়ে এসেছিলেন, সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে, কিন্তু এই মুহূর্তে একদম অন্তিম লগ্নে এসে কিন্তু অতিরিক্ত সময়ের খেলা চলছে, সেই মুহূর্তে সুন্দর সুযোগটাকে কাজে লাগিয়েছিল। সঙ্গে সঙ্গে কিন্তু তিনি দেখে নিয়েছিলেন যে গোলরক্ষক তার জায়গায় নেই, সেটাকেই কাজে লাগিয়েছিলেন এবং গুড মর্নিং সবাইকে।